হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ হলো শনিবার, আর শনিবার দিনকার ব্লগ আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে উঠে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, গিয়ে চাটাও খেয়ে নিয়েছি, নিয়ে পরের কাজগুলো তোমাদের সাথে এখন থেকে আমি শেয়ার করছি। তো হাঁপাচ্ছি, সিঁড়ি ভেঙে উপরে এসেছি তো একটু হাঁপ লাগছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই দেখো সকাল সকাল এইসব অস্ত্র নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো একটু কাজ করব। তো কাজ বলতে ছাদে সব টবে ফুল গাছ লাগানো আছে, তো সবগুলোতে একটু একটু করে মাটি কমে গিয়েছে। তো এখানে গাঁদা ফুল লাগানো ছিল, তো গাঁদা ফুলগুলো তো এখন শুকিয়ে গিয়েছে। তো ভাবছি এই মাটিগুলো নিয়ে আর টবগুলোই ভর্তি করে দেব। তো এখন সেই কাজটাই করব। তো চলো আমি কাজগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো দুপুরে রান্না বান্না হবে, তাই জন্য আমি আবার সবজি টবজিগুলো সব একটু কেটে নিচ্ছি। তো আমাদের বটিটা দেখেছো কত বড়, তোমরা যেন আবার ভয় পেয়ে যেও না। একটু মজা করছিলাম তোমাদের সাথে। আর এদিকে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো আমার দোষে উনুনটা একটু ভেঙে গেল, তো হাঁড়িটা ঠিকঠাক বসাতে পারিনি, তাই জন্য একটু ভেঙে গিয়েছে। আর এদিকে বেগুনটা ভাজছি, এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ট্যাংরা মাছ আর মাছের মাথা দিয়ে ডাল বানাবো। তো মুড়ো ঘন্ট ডাল হবে। আর এদিকে কলা দিয়ে করব ট্যাংরা মাছ। আর এদিকে বেগুন ভাজি ডালের পাতে খাওয়ার জন্য। আর এদিকে কলার তরকারিটা একটু ডাঁটা দেব। আর এদিকে মশলা টশলা সব করা আছে, পেঁয়াজ টিয়াজও সব কাটা রেডি। আর আমি রান্না করে স্নান করে নিয়েছি, নিয়ে এবার নিচের দিকে যাব, খাওয়া দাওয়া করব দুপুরে। তো তোমাদের তো বলাই হয়নি, আজ তো শনিবার আছে, তো আজ বাড়ি আসছে। তো ওখান থেকে হাফ ডে অফিস করবে, শনিবার হাফ ডে অফিস হয়। তো অফিস করেও বার হবে। তো 12টার ওখানে একটা এক্সপ্রেস ট্রেন আছে, তো সেই ট্রেনটা ধরবে বলছিল। তো এই ট্রেনটাই করেও আসবে। আর এখনও ফোন করা হয়নি, দেখি ফোন করে দেখি কোথায় আছে। তো আসলে তোমাদেরকে আবার দেখাবো। আর দেখি কি কি নিয়ে আসে খাবার আমাদের সবার জন্য। তো ট্রেন থেকে এটা ওটা নেয়, আমরা আসলেও তো নিয়ে আসি, তো নিশ্চয়ই কিছু না কিছু আনবে। তো চলো পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি ও আসলে। আর এই যে বিকেল বিকেল বরমশাই চলে এসছে, তো একটু তাড়াতাড়ি চলে এসছে, ট্রেন সব টাইমে টাইমে ছিল, তাই জন্য চলে এসছে বাড়িতে। আর এ দেখো নিয়ে এসছে হলো গজা নিয়ে এসছে, আর এদিকে পাঁপড় ভাজা নিয়ে এসছে, আর এদিকে নিয়ে এসছে ফল। তো এটা তো আছে কুল দেখছি, আর ওটায় পেয়ারা,
আর কালো পেপারটায় কি আছে দাঁড়াও একটু খুলে দেখি। তো ওটাতে আছে লেবু। আর এই দেখো আগের দিন বলছিলাম যে একটু বিকেলে বার হয়েছিলাম দিদি আর আমি, তো ওখান বেরিয়েছিলাম বলে দুটো নেল পলিশ একটু পছন্দ হলো। তো অনেক দিন কেনাকাটি হয় না, তো আমার জন্য এই দুটো নেল পলিশ নিয়েছি। আর দিদি একটা টিপের পাতা নিয়েছিল। আর এই দেখো এটা একটা আলাদা একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা বানিয়েছি অনেক দিন, তো ভিডিওটা শেয়ার করা হয়নি, ভাবছিলাম একসাথে সব রেডি হয়ে যাক তারপরে ছাড়বো। তো মোটামুটি সবটাই হয়ে গিয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে এই ব্লগটাতেই আমি শেয়ার করে দিই। তো এখানে আমি আর ও মিলে বানাচ্ছি হলো চাঁদমালা। তো এটা হলো বোমবার স্কুলে কাজ দিয়েছে, হাতের কাজ, তো বানাচ্ছি আমরাই, বানিয়ে ও দেখাবে স্কুলে সেটা। তো যাই হোক, বাড়িতে একটু সাহায্য করছে এই আর কি। তো এটা আমরা যখন ওখানে ছিলাম মানে তমলুকে ছিলাম সেই সময় বানাচ্ছিলাম। তো সেই ব্লগটা আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এখন। তো এই দেখো এইভাবে কাগজগুলো ভাঁজ ভাঁজ করে করে একটা একটা সাইজ করে কাটছে, কেটে এদিকে জুড়বো সব আঠা দিয়ে দিয়ে 3টে চাঁদমালা বানাবো। তারপরে আস্তে আস্তে ওই ঝুলিয়ে দেব, মানে চাঁদমালা যেমন হয় আর কি। তো সব সাইজের এমন ফুলের সাইজ করে কেটে সবগুলো রেডি করে নিয়েছি, নিয়ে এখন আমি এক এক করে আঠা লাগাচ্ছি। তো সাইজগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি, নিয়ে পরপর যেগুলো সাজাচ্ছি সেইভাবে সাজিয়ে লাগাচ্ছি এক এক করে। দেখো হালকা হালকা করে একটু একটু আঠা দিচ্ছি, বেশি আঠা দিলে কাগজ ভিজে যাবে। তো এই দেখো কাগজ দিয়ে একটা স্বস্তিক চিহ্ন বানিয়ে দিয়েছে ও, তো সেটাও লাগিয়ে দিচ্ছি মাঝখানে, বেশ ভালো লাগবে দেখতে। তো এই দেখো 3টে কাগজ একসাথে নিয়ে এমন একটা চিহ্ন বানিয়ে দিয়েছে, মানে স্বস্তিক চিহ্নটা বানিয়ে দিয়েছে। আর এই যে আমার 3টেই বানানো রেডি। তো দেখো কেমন লাগছে। তো পিছন দিয়ে এবার একটু সুতো ঝুলিয়ে দিতে হবে, তো বেশ ভালো লাগবে। আর এই দেখো বাড়ি নিয়ে এসেছিলাম, তো বাড়িতে আবার একটু কারুকার্য হয়েছে, একটু চুমকি ছিল বাড়িতে সেগুলো লাগিয়েছে। তো মোটামুটি লাগছে ভালো, কিন্তু কালারগুলো একটু ফেড হয়ে যাচ্ছে। তো যাই হোক কেমন হয়েছে বলো সবাই।